আসসালামু আলাইকুম। আমাদের ডাটা এন্ট্রি ১ নং পার্টে আপনাকে স্বাগতম। আমাদের ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা রাখতে হয়। তাদের মধ্যে প্রথম যেটি হলো আমাদের কম্পিউটার স্কিল লাগবে। এক কথায় আমাদের কম্পিউটার চালানোর মতো একটি দক্ষতা রাখতে হবে, যেটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো খুব ইজিলি করতে পারি। আমাদের মধ্যে যদি কোনো ধরনের টাইপিংয়ের স্কিল না থাকে, কিবোর্ড সম্পর্কে ধারণা না থাকে, কিভাবে ইন্টারনেট ইউজ করতে হয় সেটা ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারবো না। শুধুমাত্র ডাটা এন্ট্রি না, আপনি গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এনি যে কোনো ধরনের কাজ হোক না কেন, আপনার যদি ইন্টারনেট সম্পর্কে, কিবোর্ড সম্পর্কে, টাইপিং সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। তো আমাদের এই ডাটা এন্ট্রি পার্টে আপনি আমাদের থেকে সব কিছু শিখতে পারবেন, বাট আপনাকে অ্যাট ফার্স্ট এই ডাটা এন্ট্রি পার্টটা শুরু করার আগে সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার মধ্যে প্রপার লেভেলের ইংলিশের স্কিল আছে কিনা, আপনি টাইপিং করতে শিখেছেন কিনা, আপনাকে যে খুব ধরনের এক্সপার্ট হতে হবে যে মিনিটে 40টা ওয়ার্ড 50টা ওয়ার্ড টাইপ করতে হবে, মেনলি সেটা কিন্তু না। আপনি জাস্ট টাইপ করতে পারেন কিনা, আপনি কিবোর্ডে সব কিগুলোর কাজ জানেন কিনা, কোনটা কি কাজ করে সেগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, সেটা আপনি নিজেকে জাস্টিফাই করেন। দেন আপনার মধ্যে যে স্কিলটা থাকতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট সম্পর্কে স্কিল। কোন ব্রাউজার ওপেন করে বা কোন ব্রাউজার ইউজ করে আপনি কাজটি করবেন। আমাদের ডাটা এন্ট্রি পার্টে কাজটা আসলে মেইনলি হয় সবচেয়ে অনলাইনে বেশি। আমাদের অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হয়, অনেক তথ্য বের করতে হয়। তো আমি আজ থেকে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ধারাবাহিকভাবে আমি আমার এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবং ধারাবাহিকভাবে আমি আমার এই কোর্সটিকে শেষ করাবো আপনাদের। তো এই জন্য প্রথমেই আমাদের যদি ডাটা এন্ট্রি পার্টটা শুরু করি, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো দেখেন আমি কিন্তু আমার ক্রোম ব্রাউজারে এসে আমি আমার নিউ ট্যাব ওপেন করে কিন্তু আমি গুগলে চলে আসলাম। অথবা আপনি এখানে কি করতে পারেন, www.google.com লিখে আপনি এখানে সার্চ করতে পারেন। google.com সার্চ করলেই কিন্তু আপনি এখান থেকে গুগলের যে ইন্টারফেস সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে বা ওপেন হয়ে যাবে। তো এইটা কাজ করার আগে আপনাকে কিন্তু অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আমার একটা যেটা আমি ইউজ করি না সেই ধরনের একটা জিমেইল আমি এখানে একটি কানেক্ট করে রেখেছি। তো এটি কিভাবে ওপেন করতে হয়, কিভাবে আপনি একটি প্রফেশনাল মানের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, বা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা এই কোর্সের লিঙ্কে আমি কিন্তু এটা অ্যাড করে রেখে দেবো। আপনারা কিন্তু নর্মালি সেখান থেকে এই ভিডিওটি দেখে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলেই আপনি কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। উইদাউট জিমেইল অ্যাকাউন্টও কিন্তু আপনি গুগল ইউজ করতে পারবেন, বাট আপনি যখন প্রফেশনাল লেভেলের কাজ করতে যাবেন, ডাটা এন্ট্রির বিভিন্ন কাজগুলো আপনাকে করতে হবে, তখন কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবেই, মাস্ট। আপনি যখন একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে যাবেন, বিভিন্ন সাইটের অ্যাক্সেস নিতে যাবেন, সেখানে কিন্তু আপনাকে জিমেইল ছাড়া সেখানে অ্যাক্সেস আপনি নিতে পারবেন না। তো ধারাবাহিকভাবে আপনি সেগুলো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেগুলো আপনি দেখতে পারবেন, বা আমাদের এই কোর্সে ধারাবাহিকভাবে আমি যে ভিডিওগুলো হবে সেখানে কিন্তু উইদাউট জিমেইল অ্যাকাউন্ট আপনি যে কোনো কাজ করতে পারবেন না, সেগুলোর কিন্তু প্রুফ আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আপনি সর্বপ্রথম একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি যদি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করেন, এরপর যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, এরপর হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম করে আপনি কিন্তু ইজিলি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই নিয়ে কিন্তু আমার অলরেডি একটা কোর্স বা একটা পার্ট দেওয়া আছে আমার ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমার আই বাটনে, সেখান থেকে কিন্তু আপনি ইজিলি সেই ভিডিওটি দেখে একটি জিমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো আজকে আমার টপিকটা আসলে জিমেইল নিয়ে না, আমাদের হচ্ছে ডাটা এন্ট্রি পার্ট 1 নিয়ে। তো ডাটা এন্ট্রি পার্ট 1-এ আমরা নিউ ট্যাবে এসে এরকম গুগলের একটা ইন্টারফেস পাবো। এরপর আমাদের ডাটা এন্ট্রি কাজ করতে গেলে মেইনলি যেটার স্কিল আমাদের সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা যেটা মাইক্রোসফট এক্সেল বলছি, আমি যদি এখানে এক্সেল টাইপ করি, আমি এই যে এক্সেল অ্যাপটি ওপেন করব, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো এই হচ্ছে আমার এক্সেল শিট, ঠিক আছে। তো এইটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো আপনার যদি আবার ধারণা না থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। আমার যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যে ভিডিওগুলো আমি আপলোড করব, বা ধারাবাহিকভাবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ভাবে আপনাদের ভিডিওগুলো দিতে থাকবো, সেই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আপনি দেখেন এবং সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার এমএস এক্সেল সম্পর্কে ধারণা চলে আসবে।
তো আমরা আসলে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল আমরা কাজ করব না, আমি এটার যে অ্যাডভান্স একটা ফিচার গুগলের, সেটা আমি এখানে ডটগুলো দেখতে পাচ্ছি, গুগল অ্যাপস, এখানে আমি ক্লিক করব, এরপর ড্রাইভে চলে যাব। এক কথায় আমি অনলাইনে এই গুগলের কাজগুলো করতে চাচ্ছি এক্সেলের। তো এই ড্রাইভে আসার পর আপনি নিউয়ে ক্লিক করবেন, নিউয়ে ক্লিক করার পর গুগল শিটসে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার এক্সেল শিটটি ওপেন হয়ে যাবে। তো আমরা অফলাইনে যেটি দেখেছিলাম সেটাকে মাইক্রোসফট এক্সেল বলেছিলাম, আর অনলাইনে আমরা যে শিটটি কাজ করব এটাকে বলা হবে গুগল শিটস। তো আমরা এই শিটে কাজ করব, এই টুলসগুলোর সাথে বা এই ফাইলগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে। দেন আমাদের আরও যেটা জানতে হবে সেটা হচ্ছে এই এ বি সি ডি এগুলোকে আসলে মেইনলি কি বলা হয়, 1 2 3 4 এগুলোকে কি বলা হয়। আমি যদি আপনাদের খুব সহজভাবে বোঝাই, এ একটি কলাম, বি একটি কলাম, সি একটি কলাম, ডি একটি কলাম। তো এই যে ধারাবাহিকভাবে আমি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো একটা কলাম, এবং 1 2 3 4 5 6 যেগুলো দেখতে পাচ্ছি এগুলো একটি রো, আমরা যেটাকে সারি বলে চিনি। ওকে, সো এটা আমাদের কলাম, এটি হচ্ছে রো। তো এটা আমরা এক্সেল শিটের সম্পর্কে আমার একটা ধারণা পেয়ে গেলাম। দেন আমাদের আরেকটা ধারণা যেটা পেতে হবে সেটা হচ্ছে এক্সেলে কাজ করতে হলে বা ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আমাদের কয়েকটি কি সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে আপনার যে কিবোর্ডটি আছে, আপনার এক্সটার্নাল যে কিবোর্ডটি আছে অথবা আপনার ল্যাপটপের যে কিবোর্ডটি আছে, সেখানে দেখবেন CRTL লেখা আছে, বা কন্ট্রোল যেটাকে আমরা বলে চিনি। তো কন্ট্রোল সি দিয়ে আসলে কপি হয়। ঠিক আছে, আপনি যখন মনে করেন আমি একটা সাইটে ঢুকলাম, আমি যে কোনো এখানে সার্চ করব, মনে করেন আমি সার্চ করলাম এখানে হোটেল ইন USA, তো গুগল ম্যাপস থেকে কোনো কিছু দেখাচ্ছে কিনা, এই যে গুগল ম্যাপস দেখাচ্ছে, আমি ভিউ অল হোটেলসে ক্লিক করলাম, এরপর এই হোটেলের উপর ক্লিক করলাম। আচ্ছা, আমি চাচ্ছি এটি কপি করব, তাহলে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট। তো আমি এটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট মেইনলি এই যে আপনার মাউসের রাইট বাটন চেপে ধরে যতদূর পর্যন্ত আপনি সিলেক্ট করতে যাচ্ছেন ততদূর পর্যন্ত মাউসের কার্সারটি চেপে ধরে আপনাকে নিয়ে যেতে হবে। তো আমি চাচ্ছি হোটেল ইন্ডিগো পর্যন্ত আপনি কপি করতে বা সিলেক্ট করতে। তো আমি এই পর্যন্ত এসে মাউসের কার্সারটি ছেড়ে দিলাম। তারপর আমি কন্ট্রোল, আমার যে কিবোর্ডটি আছে সেখান থেকে আমি কন্ট্রোল সি চাপবো। কন্ট্রোল সি চাপলেই অলরেডি আমার কপি হয়ে যাবে। অথবা আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন এরপর আপনি পাবেন কপি, এখান থেকে আপনি কপি করতে পারেন। অথবা আপনি শর্টকাট ইউজ করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল সি চাপতে হবে, তাহলে এটি কপি হয়ে যাবে। এরপর এক্সেল শিটে এসে আপনাকে যেই রোয়ে যত নম্বর কলামে যত নম্বর রোয়ে আপনি পেস্ট করতে চাচ্ছেন তত নম্বর কলামে তত নম্বর রোয়ে গিয়ে কন্ট্রোল ভি চাপতে হবে। আচ্ছা, যখনই আমি কন্ট্রোল ভি চাপলাম দেখেন আমার এই লেখাটির সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হলো আপনি যখন এক্সেলে কাজ করবেন আপনাকে যেটা করতে হবে, আপনি যে রোয়ে অথবা যে সেলে কাজ করবেন সেটার উপর আপনাকে মাউসের যে কার্সার সেটা আপনাকে রাখতে হবে। এরপর এই যে একটি সার্চের মতো অপশন পাচ্ছেন, এখানে এসে আপনাকে কন্ট্রোল ভি চাপতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু আরো বড় হলো না। এইটা এবং এইটার মধ্যে পার্থক্য দেখেন, আমি কিন্তু এই শিটে এসে ডাইরেক্ট যখন কন্ট্রোল ভি চেপেছিলাম অনেক বড় হয়ে গেল, বাট আমি যখন এখানে যে সেলে আমি ডাটাটা ইনপুট করব সেখানে ক্লিক করে আমি যখন এই যে সার্চের মতো আমি ইন্টার অপশনটি দেখতে পাচ্ছি, এখানে যখন আমি কন্ট্রোল ভি চাপলাম এটা কিন্তু খুব ছোট দেখাচ্ছে। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি এখানে না করে অথবা এরকমও করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যেই সেলে অথবা যেই অংশে আপনি এটাকে ইনপুট করতে যাচ্ছেন আপনি সেখানে গিয়ে ডবল ক্লিক করেন, আপনার মাউসের যে লেফট বাটনটি আছে সেটা ডবল ক্লিক করেন। এইভাবে ডবল ক্লিক করেন তাহলে দেখবেন যে মাউসের যে কার্সারের যে পয়েন্টারটা আছে সেটা কিন্তু লাফালাফি শুরু করবে। এই লাফালাফি শুরু হলেই আপনি কন্ট্রোল ভি চাপবেন, তাহলে দেখেন ছোট হয়ে গেল। কিন্তু আপনি যদি ডবল ক্লিক না করে সেটাকে পেস্ট করেন তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটবে। আমি যখন ডবল ক্লিক না করে পেস্ট করছি এই ঘটনাটি ঘটছে। আবার যখন আমি ডবল ক্লিক করে মাউসের পয়েন্টারটি এভাবে লাফালাফি করছে দেন আমি কন্ট্রোল ভি চাপছি তখন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমার পার্থক্যটা দেখেন। তো আপনি নর্মালি যেটা করবেন অল টাইম কন্ট্রোল ভি চেপে আপনি বারবার ডবল ক্লিক করে কিন্তু আপনি ডাটাকে ইনপুট করবেন, ডবল ক্লিক করে ডাটাটাকে ইনপুট করবেন, তাহলে আপনার এই বড় হওয়ার প্রবলেমটি আর থাকবে না। আপনি যদি তবুও ভুল করে এইভাবে দিয়ে ফেলেন, ইনপুট করে ফেলেন, তাহলে দেখবেন এই ধরনের একটা আইকন আপনার লেখার পাশে দেখাবে। আপনি এটার উপর ক্লিক করবেন, এবার পেস্ট ভ্যালুস অনলি ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটি ছোট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের গুগল এক্সেল শিটের
রুলস, আমরা ধারাবাহিকভাবে আরও অনেক রুলস সম্পর্কে জানবো, আরও অনেক নিয়ম সম্পর্কে জানবো। তো আমাদের ডাটা এন্ট্রি পার্টের যে অংশটি সেটি হচ্ছে আমাদের কি প্রথম পার্ট, যে আমরা এক্সেল শিটে কীভাবে কাজ করতে পারি, কীভাবে আমরা কপি করতে পারি, কীভাবে আমরা পেস্ট করতে পারি। তো এইগুলো যদি সম্পর্কে আপনার ধারণা থাকে, আপনি যে অ্যাডভান্স কাজগুলো ডাটা এন্ট্রি শিখবেন সেগুলো কিন্তু করতে পারবেন না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আমাদের ডাটা এন্ট্রি পার্টের 1 নম্বর পার্টটি এই পর্যন্তই, এবং এইটুকু আপনি প্র্যাকটিস করেন গুগল শিটটি ওপেন করে। আমি যদি একটু জাস্ট প্লে ব্যাক করি, আমি নিউ ট্যাবে গিয়েছিলাম, এরপর আমি ডটগুলোতে ক্লিক করে গুগল অ্যাপস ওপেন করার পর আমি ড্রাইভে ক্লিক করেছিলাম, এরপর আমি নিউয়ে ক্লিক করে আমি গুগল শিটসে ক্লিক করেছিলাম, তাহলে কিন্তু একটা নিউ এক্সেল শিট ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি এখন বিভিন্ন ডাটা ইনপুট করতে পারবেন। তো আপনি জাস্ট এটুকুই শেখেন যে যে কোনো একটা জিনিস কপি করে সেটাকে পেস্ট করেন, আমি কিভাবে পেস্ট করছি ডবল ক্লিক করেন, সেভাবে প্র্যাকটিস করেন, হাতটাকে আপনি ফ্রি করেন, তাহলেই কিন্তু আপনি যে ডাটা এন্ট্রির কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। আর ডাটা এন্ট্রি পার্টে বা কাজে সবসময় আপনাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এই দুটি কি সবচেয়ে বেশি চাপতে হয়। অতএব আপনাকে হাতে যে স্পিড সেটা বাড়াতে হবে ডাটা এন্ট্রি কাজে খুবই ফাস্টার হওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্টই কিন্তু আমাকে উৎসাহ যোগাবে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।